কিছু ভক্ত গেলে শ্রীধরের কাছে গিয়ে বলছে, আরে ও শ্রীধর, তোমার তো ভাগ্যই খুলে গেছে। কি হয়েছে জানো? স্বয়ং ভগবান তিনি তোমায় ডেকে পাঠিয়েছেন। এই শুনে শ্রীধর অচেতন হয়ে পড়ল। শ্রীধর অচেতন হয়ে পড়ে কেন? দেখো, আমরা এখানে কাজ করছি, হঠাৎ করে কেউ যদি এসে বলে তোমায় ভগবান ডেকে পাঠিয়েছে, আমাদের কি হবে? আমরাও তো নিশ্চয়ই শ্রীধরের মতো অচেতন হয়ে পড়ব। আর শ্রীধরও অচেতন হয়ে পড়েছে। তাই ভগবান বলছে, আর শ্রীধর যে অচেতন হয়ে পড়ল, আমরা কি কিভাবে নিয়ে যাব আমাদের প্রভুর কাছে? এক ভক্ত বলে, চল না আমরা ওকে ধরাধরি করে তুলে নিয়ে যাই। এই কথা শুনে কি করলেন? সকলে মিলে শ্রীধরকে ধরাধরি করে সেই প্রভুর কাছে নিয়ে গেলেন। প্রভু দেখতে পেয়ে বললেন, আর শ্রীধর অচেতন কেন? ভক্তগণ বলল, হে প্রভু, আপনি তাকে ডেকে পাঠিয়েছেন। এই শুনে শ্রীধর অচেতন হয়ে পড়েছে। প্রভু বললেন, শ্রীধরের অঙ্গে স্পর্শ করলেন। প্রভু স্পর্শ পেয়ে শ্রীধর চৈতন্য ফিরে পেয়ে কি করছে? বলছে, হে প্রভু, তুমি দয়া করে আমায় ক্ষমা করে দাও। তুমি যতবার আমার দোকানে গেছো, আমি বারবার তোমাকে কলার খোসা নিতে বারণ করেছি, চলে যেতে বলেছি। হে প্রভু,